আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি ফিজিক্স চ্যাপ্টার 4 কাজ, ক্ষমতা ও শক্তি অধ্যায়ের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। ওকে? তো দেখো, আমাদের এই অধ্যায়ের প্রথম সূত্র আছে কাজ নির্ণয়ের সূত্র। ওকে? মানে তোমাকে কিছু ইনফরমেশন বলে দিবে, তোমাকে কাজ নির্ণয় করতে বলবে। ওকে? কাজকে প্রকাশ করা হয় W দ্বারা। ওকে? প্রথম সূত্র হচ্ছে কাজ নির্ণয়ের সূত্র। কাজের পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি W=Fs, এই সূত্রটা ব্যবহার করতে পারি। ওকে? আবার W এর পরিবর্তে আমরা লিখতে পারি mgh, ঠিক আছে, এই সূত্রটা ব্যবহার করতে পারি। আবার আমরা লিখতে পারি MAS, এই সূত্রটাও ব্যবহার করতে পারি। ওকে? মানে বিষয়টা হচ্ছে প্রত্যেকটা পরিবর্তে মানে ডাব্লিউ এর পরিবর্তে এফএস ব্যবহার করতে পারি, আবার ডাব্লিউ এর পরিবর্তে মানে এখানে ডাব্লিউ। ওকে? ডাব্লিউ এর পরিবর্তে এমজি ব্যবহার করতে পারি, আবার ডাব্লিউ এর পরিবর্তে এমএস ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো এতবার আর কি ডাব্লিউ লিখলাম না, আমি একবারে লিখে নিচের গুলো সমান সমান দিয়ে লিখলাম। ওকে? তো আবার ডাব্লিউ এর পরিবর্তে আমরা কাজ নির্ণয় সূত্র, ঠিক আছে, ডাব্লিউ এর পরিবর্তে আমরা ব্যবহার করতে পারি হাফ এম ভি স্কোয়ার এই সূত্রটা ব্যবহার করতে পারি। আবার ডাব্লিউ এর পরিবর্তে পিটি, এই সূত্রটাও ব্যবহার করতে পারি। ওকে? তো মনে করো এখন এই সূত্রগুলো ব্যবহার করতে পারি। এখন মনে করো তোমাকে এইটা হচ্ছে এফ মানে কি বল, আর এস মানে সরণ। ওকে? তোমাকে মনে করো বল এবং সরণ দিয়ে দিল, কাজ নির্ণয় করতে বললো, এরকম। ওকে? অথবা তোমাকে মনে করো এই যে এখানে ভি বলতে আমরা বুঝবো হচ্ছে বেগ। ওকে? তো বেগ আর ভর বলে দিল, এম মানে ভর। ওকে? তো তোমাকে বললো কাজ নির্ণয় করো। ওকে? তখন এই সূত্রটা অ্যাপ্লাই করবো, ডাব্লিউ ইজিক্যাল এত। ওকে? তো কোনটাকে কি বলে আমি এই পাশে আবার লিখে দিচ্ছি। ওকে? ডাব্লু বলতে আমরা বুঝবো হচ্ছে কাজ, উপরে লিখিয়ে দিছি। ডাব্লু বলতে আমরা বুঝবো হচ্ছে কাজ, যার একক হচ্ছে জুল। ওকে? এফ মানে হচ্ছে আমাদের বল, যার একক হচ্ছে নিউটন। ওকে? তারপরে হচ্ছে এস মানে হচ্ছে আমাদের সরণ, যার একক হচ্ছে মিটার। ওকে? আবার এরপর হচ্ছে এম মানে হচ্ছে কি, এম মানে হচ্ছে আমাদের ভর, যার একক হচ্ছে কেজি। তারপরে হচ্ছে জি, জি হচ্ছে আমাদের অভিকর্ষ ত্বরণ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ওকে? এরপরে হচ্ছে এইচ এর মানে হচ্ছে আমাদের উচ্চতা। এইচ বলতে আমরা বুঝবো হচ্ছে উচ্চতা, যার একক হচ্ছে মিটার, মিটার। ওকে? এরপরে হচ্ছে আমাদের এম মানে আগের মতোই ভর, যার একক হচ্ছে কেজি। এ মানে হচ্ছে ত্বরণ। ওকে? যার একক হচ্ছে এই যে এটার মতোই, মিটার পার সেকেন্ড স্কয়ার। আর হচ্ছে এস মানে আগের মতোই সরণ, আর এখানে এম মানে হচ্ছে ভর, আগের মতোই এই যে এটার মতোই ভর, যার একক হচ্ছে কেজি। ভি ভি মানে হচ্ছে আমাদের বেগ। ওকে? ভি মানে হচ্ছে আমাদের বেগ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। সরি, মিটার পার সেকেন্ড, শুধু মিটার পার সেকেন্ড। ওকে? স্কয়ার হচ্ছে ত্বরণের ক্ষেত্রে, মিটার পার সেকেন্ড স্কয়ার, আর বেগের ক্ষেত্রে শুধুমাত্র মিটার পার সেকেন্ড। ওকে? তো যাই হোক, এরপরে হচ্ছে আমাদের পি। পি হচ্ছে আমাদের ক্ষমতা, যার একক হচ্ছে ওয়াট। ওকে? এরপরে হচ্ছে আমাদের টি মানে হচ্ছে আমাদের সময়, যার একক হচ্ছে সেকেন্ড। ওকে? তো এই হচ্ছে এইখানে যে প্রতীকগুলো আছে তার পরিচয় হচ্ছে এইটা। ওকে? এখন মনে করো তোমাকে যে কোনো মনে করো এইখানে কথার কথা এইটাতে তোমাকে মনে করো যে কোনো টোটাল কয়টা সূত্র, ডাব্লিউ এম জি এইচ, এই চারটা জিনিস। তো তোমাকে মনে করো তিনটা জিনিস বলে দিল, একটা বের করতে বললো। কথার কথা কাজ বলে দিল, অভিকর্ষ ত্বরণ তোমাদের সবসময় মুখস্থ। অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে কত, 9.8, এটা তোমাদের অলওয়েজ মুখস্থ। ঠিক আছে? তো যে কোনো তিনটার ভিতর, সরি, চারটার ভিতর যে কোনো তিনটা ইনফরমেশন বলে দিল, আর হচ্ছে তোমাকে দেখা যাচ্ছে দুইটা ইনফরমেশন, সরি, একটা ইনফরমেশন বের করতে বললো। ওকে? আবার এখানে মনে করো যদি আমরা লিখতাম ডাব্লু। ওকে? তো মনে করো এই সূত্রে তোমার মনে করো ডাব্লু এবং পি এর মান বলে দিল, টি এর মান বের করতে বললো। ওকে? আবার মনে করো টি এবং ডাব্লু বলে দিল, পি বলে দিল ডাব্লু এর মান কত, অর্থাৎ কাজ কত, ক্ষমতার সময় বলে দিল, কাজ কত বের করতে বললো। ঠিক আছে? মানে এই টাইপের এখান থেকে অঙ্ক আসতে পারে। ঠিক আছে? তো যাই হোক, আমরা আমাদের পরের সূত্রে যাচ্ছি, 2 নম্বর সূত্র। ওকে? 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র। ওকে? 2 নম্বর সূত্র হচ্ছে আমাদের ক্ষমতা নির্ণয়ের সূত্র। ক্ষমতাকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা প্রকাশ করা হয়। ওকে? ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করা হয়। আর ক্ষমতা নির্ণয়ের সূত্র হচ্ছে পি ইজ ইকুয়াল ডাব্লু বাই টি। ওকে? ডাব্লু বাই টি, এই হচ্ছে একটা সূত্র গেল। আবার আমরা লিখতে পারি এম জি এইচ বাই টি, এটা হচ্ছে পি এর পরিবর্তে মানে পি এর সূত্র হিসেবে ব্যবহার করতে পারি। আবার আমরা আরো লিখতে পারি, মনে করো এম এ এস বাই হচ্ছে টি, এইটা ব্যবহার করতে পারি।
মানে এই যে উপরে ডাব্লিউ যে সূত্র উপরে শিখছিলাম সবগুলো এখানে ব্যবহার করতে পারি। ওকে, তারপরে আবার এখানে ডাব্লিউ এর পরিবর্তে হাফ এম ভি স্কোয়ার সূত্র শিখছিলাম সেটা ব্যবহার করতে পারি। হাফ এম ভি স্কোয়ার বাই হচ্ছে নিচে কি ভাগ ছিল তাই ভাগ। ওকে, তো এইখানে দেখো ক্ষমতা নির্ণয়ের যে সূত্রগুলো আছে, ওকে, এখানে যে ক্ষমতা নির্ণয়ের সূত্র আছে এগুলোর প্রতীক পরিচয় আগের মতোই সেম, উপরে যা লিখছি এগুলোর মতোই এখানে, ঠিক আছে, সেম, নতুন কিছু এখানে নাই। ওকে, তো এখানেও কোশ্চেন আসবে আগের মতোই, যে কোনো মনে করো এম হচ্ছে ভর, জি হচ্ছে অভিকর্ষ ত্বরণ, এইচ হচ্ছে উচ্চতা, টি হচ্ছে সময়। ওকে, তোমাকে মনে করো এই ইনফরমেশন গুলো দিয়ে দিবে, ক্ষমতা কত এটা বের করতে বলবে। ওকে, অথবা অথবা কখনো কখনো প্রয়োজন হতে পারে এরকম যে মনে করো ক্ষমতার মান দিয়ে দিল, আহ, মনে করো জি এর মান তো মুখস্থ আমাদের, আর এইচ অথবা টি এর মান দিয়ে দিল আর এম এর মান কত এটা বের করতে বললো, এই টাইপের কোশ্চেন দিতে পারে। ওকে, তো যাই হোক সাধারণত কোশ্চেন করবে এরকম যে এম জি এইচ টি এগুলোর মান দিয়ে দিবে আর ক্ষমতা কত সেটা নির্ণয় করতে বলবে। ওকে, তো যাই হোক এরপরে আমরা পরের সূত্রে যাচ্ছি। 3 নম্বর সূত্র, আমাদের 3 নম্বর সূত্র হচ্ছে শক্তি নির্ণয় সংক্রান্ত সূত্র। ওকে, 3 নম্বর সূত্র হচ্ছে শক্তি নির্ণয় সংক্রান্ত সূত্র, যে মনে করো বিভব শক্তি ভি, এটাকে বড় হাতের ভি দ্বারা প্রকাশ করে, ভি ইজ ইকুয়াল এম জি এইচ। ওকে, আবার এটাকে বিভব শক্তিকে অন্য ইপি দ্বারাও প্রকাশ করা হয়। ওকে, যাই হোক ওইটা আমরা পরে লিখতেছি। ওকে, আচ্ছা এখনই লিখে দিই। বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করতে পারি, এটাকে আমরা মানে বিভব শক্তিকে আমরা আবার হচ্ছে ইপি দ্বারা প্রকাশ করতে পারি, ইপি। ওকে, আরেকটা হচ্ছে গতিশক্তি, যেটাকে হচ্ছে ইকে দ্বারা প্রকাশ করা হয়, আবার অনেকে টি দ্বারাও প্রকাশ করে, ইকে দ্বারাও প্রকাশ করা হয়, আবার হচ্ছে অনেকে টি দ্বারাও প্রকাশ করে। ওকে, টি বড় হাতের টি। ওকে, তো এগুলো দ্বারা প্রকাশ করা হয়। ওকে, তো আমি এখানে কি করতেছি, আমি এখানে বিভব শক্তিকে ভি দ্বারা প্রকাশ করলাম আর গতিশক্তিকে ই দ্বারা প্রকাশ করলাম। ওকে, তো গতিশক্তি ইজ ইকুয়াল হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। তো এইগুলোর প্রতীক পরিচয় কি, এগুলো যদি আমি একটু লিখে দেই, দেখো আমি এখানে লিখে দিছি যে এখানে আমরা বিভব শক্তি বলতে মানে ভি দ্বারা বিভব শক্তি বোঝায় যার একক হচ্ছে জুল, ই দ্বারা বোঝায় হচ্ছে গতিশক্তি যার একক হচ্ছে জুল, আর এম বলতে আগের মতোই ভর, ভি বলতে বেগ, আর হচ্ছে এটা ভি বলতে ছোট হাতের ভি। ওকে, আর জি বলতে অভিকর্ষ ত্বরণ আগের মতোই, যার মান হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে এখানে একটা। ওকে, মিটার পার সেকেন্ড স্কোয়ার, আগের বার কি স্কোয়ার লিখি নাই, আহ, এই যে এখানে একটা স্কোয়ার হবে। ওকে, এখানে একটা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তো যাই হোক এইখানে এবার হচ্ছে আমাদের আর এইচ বলতে কোনটা বুঝবো, এইচ বলতে হচ্ছে আমরা ভূমি থেকে উচ্চতা বুঝবো। ওকে, মনে করো এরকম এক্সাম্পল একটা, আহ, মনে করো এরকম এক্সাম্পল দিই যদি একটা, তো মনে করো কথার কথা এরকম একটা ত্রিভুজাকৃতির মনে করো একটা যে কোনো একটা কিছু রয়েছে আমাদের কাছে। ওকে, এটা হচ্ছে আমাদের ভূমি। ওকে, এইখানে মনে করো একটা বস্তু আছে, ঠিক আছে, এখানে যদি একটা বস্তু থাকে এটার মান বলে দিল মনে করো 5 মিটার। ওকে, অতিভুজ যেটা, আর ভূমির দিকে যে অংশটা আছে এটার মান মনে করো বলে দিল 3 মিটার অথবা 4 মিটার। ওকে, এখন বললো যে এটার বিভব শক্তি কত, তো কি করবে, এটার মনে করো তোমাকে ভর এম যেটা, এম এর মান মনে করো বলে দিল 2 কেজি বা 1 কেজি, এই টাইপের কিছু একটা বলে দিবে। ওকে, মানে এম এর মান দিয়ে দিবে, আর জি তোমাদের মুখস্থ অলওয়েজ এই যে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর হচ্ছে এইচ যেটা, এই এইচ এর মান হচ্ছে তোমাকে মনে করো এইভাবে বলে দিল অথবা সরাসরি বলে দিতে পারে যে এত মিটার। ঠিক আছে, তো বিভব শক্তি কত এই টাইপের আর কি কোশ্চেন করবে যে বিভব শক্তি কত মানে বের করো। ওকে, তো তখন হচ্ছে এরকম এইভাবে যদি বলে দেয় তাহলে যে এটা যদি লম্ব হয় তাহলে অতিভুজের যে অতিভুজ স্কয়ার ইকুয়াল লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ওই সূত্র ব্যবহার করে এই লম্ব বের করতে হবে, লম্ব বের করলে কত আসবে, 4 আসবে, তাই না। আর তো তখন আর কি এইচ এর মান 4 বের করতে হবে মানে দিতে হবে, ঠিক আছে। অথবা সরাসরি তোমার এইচ এর মান বলেও দিতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এম জি এইচ এর মানগুলো বসিয়ে দিয়ে বিভব শক্তি বের করে ফেলবো। ওকে, আবার এমন হতে পারে যে এইখানে গতিশক্তি তোমার মনে করো একটা বস্তুর ভর বলে দিল আর সেই বস্তুটা কত বেগে যাচ্ছে সেই বেগটা বলে দিল, তো তখন হচ্ছে গতিশক্তি বের করতে হবে। ওকে, এই টাইপের বিভব শক্তি থেকে যদি আমি আরেকটা অঙ্ক এক্সাম্পল দিই, যে এরকম মনে করো বলে দিচ্ছে যে 200 গ্রাম ভরের একটি আম ভূমি থেকে মনে করো 7 মিটার উঁচুতে আছে, ঠিক আছে, তাহলে আমের বিভব শক্তি কত। ওকে, এই যে মনে করো ভূমি, আমাদের ভূমি থেকে মনে করো কথার কথা একটা আম এই যে আছে এখানে, ঠিক আছে, আর এই উচ্চতা কত বলে দিচ্ছে 7 মিটার, ভূমি থেকে উচ্চতা হলে, ঠিক আছে, মনে রাখবো ভূমি থেকে উচ্চতা, এটা কিন্তু ভূমি থেকে উচ্চতা বলতে এই যে এই অংশ বুঝি আমরা। ওকে, এইটা কিন্তু এটা কিন্তু না। ওকে, এখানে এর এম বলে দিছিল কত, এম বলে দিছিল হচ্ছে আমাদের 200 গ্রাম। ওকে, এম বলে দিছিল হচ্ছে আমাদের 200 গ্রাম। ওকে, 200 গ্রাম যখন বলেছিল 200 গ্রামকে কেজিতে নিতে হবে, কেজিতে নিতে হলে কি করতে হয় 1000 দ্বারা ভাগ করতে হয়। ওকে,
এরকম, ঠিক আছে? তাহলে আমাদের কেজি হয়ে গেল। ওকে, তখন এম বলে দিছে এই এইচ, এটা হচ্ছে কি 7 মিটার হচ্ছে আমাদের উচ্চতা এইচ। ওকে, তো এম বলে দিছে, এইচ বলে দিছে, জি এর মান আমাদের অলওয়েজ মুখস্থ। তো আমরা বিভব শক্তি ভি এটা বের করে ফেলবো। ওকে, ঠিক আছে? আবার মনে করো একটা কথার কথা, একটা বল, ক্রিকেট বল অথবা ফুটবল বল, যেকোনো একটা অথবা যেকোনো একটা বস্তু অথবা যেকোনো একটা কিছু, মনে করো কথার কথা, যার ভর বলে দিল মনে করো এম এর মান হচ্ছে 2 কেজি, আর হচ্ছে সে মনে করো ভি ইজ ইকুয়াল, মানে সে কত বেগে যাচ্ছে, মনে করো সে কথার কথা 10 মিটার পার সেকেন্ড বেগে তাকে ছুড়ে মারা হয়েছে। তো সেক্ষেত্রে তার গতিশক্তি কত, এখানে এম এর মানটা এখানে বসাই দিবা, আর ভি এর মানটা এখানে বসাই দিবা, স্কোয়ার করবা, হাফ গুণ করবা, শেষ। মানে এই সূত্রের ভিতরে এম এবং ভি এর মান বসাই দিলে গতিশক্তি বের হয়ে আসবে। ওকে, তো এই হচ্ছে আমাদের শক্তি রিলেটেড মানে সূত্র, ঠিক আছে? তো আমরা যদি এর পরের সূত্রে যাই, এরপরে আমরা যদি 4 নাম্বার সূত্রে যাই, ঠিক আছে? 4 নাম্বার সূত্র হচ্ছে আমাদের কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র। ওকে, কর্মদক্ষতা, কর্মদক্ষতা নির্ণয়ের সূত্র। কর্মদক্ষতাকে আমরা কি দ্বারা প্রকাশ করব? ইটা দ্বারা প্রকাশ করব। ওকে, এটাকে বলা হয় ইটা। ওকে, ইটা ইজ ইকুয়াল, আমরা কি লিখব? পি আউটপুট, পি ও ইউটি, পি আউটপুট বাই হচ্ছে পি ইনপুট, পি ইনপুট। ওকে, এখন পি আউটপুট যেটা, এগুলোর যদি আমি একটু পরিচয়টা লিখে দিই, প্রতীক পরিচিতি। ওকে, পি আউটপুট, পি বলতে আমরা কোনটাকে বুঝবো? পি বলতে আমরা ক্ষমতা বুঝবো। ওকে, পি বলতে আমরা কি বুঝবো? ক্ষমতা, ক্ষমতা, ক্ষমতা। পি, এখন আউটপুট ইনপুট বলতে কি? পি আউটপুট ও ইউটি, পি আউটপুট ইজ ইকুয়াল হচ্ছে আমরা কার্যকর ক্ষমতা বুঝবো, আর পি ইনপুট এটার মানে হচ্ছে ইনপুট, আই এন, ইনপুট। ওকে, পি ইনপুট এটা মানে প্রদত্ত ক্ষমতা, প্রদত্ত ক্ষমতা। আর দুইটার একক কি কি? দুইটার একক হচ্ছে আমাদের ওয়াট। ওকে, দুইটার একক হচ্ছে আমাদের ওয়াট, ঠিক আছে? এই পি এর পরিবর্তে আমরা আবার কোন সূত্র ব্যবহার করতে পারি? যে পি ইনপুট বা আউটপুট যদি আমাদের কখনো বের করার প্রয়োজন পড়ে, তাহলে আমরা কোন সূত্র সাধারণত ব্যবহার করব? এম জি এইচ বাই টি, এই সূত্রটা আমরা সাধারণত ব্যবহার করব যদি কখনো পি আউটপুট বা পি ইনপুট বের করে নিতে বলে আমাদের। ওকে, তখন হচ্ছে আমরা এই সূত্রটা পি আউটপুট বা পি ইনপুটের পরিবর্তে ব্যবহার করব। ওকে, আবার মানে এই যে একটু আগে যে আমরা ক্ষমতা নির্ণয়ের যে সূত্রগুলো শিখছিলাম, এই যে এখানে, এই যে এখানের এই সূত্র। ওকে, তো এখানে যে কোনো সূত্র আমরা আমাদের প্রয়োজন মতো ব্যবহার করে নিতে পারি আমরা। ওকে, তো এরপরে আমরা পরের সূত্রে যদি যাই, আর এখানে আরেকটা জিনিস লিখে নেই, ইটা, ইটা বলতে বুঝবো আমরা কি? কর্মদক্ষতা। ওকে, ইটা বলতে আমরা বুঝবো কর্মদক্ষতা, যার একক নেই, কোনো একক নেই এটার। ওকে, এটার কোনো একক নেই, কারণ কি? দুইটা ক্ষমতার অনুপাত, এই কারণে তাদের কোনো একক নাই। ওকে, তো এরপরে আমরা যদি পরের সূত্রে যাই, পরের সূত্র হচ্ছে আমাদের 5 নম্বর সূত্র। 5 নম্বর সূত্র হচ্ছে আমাদের ই ইজ ইকুয়াল এমসি স্কয়ার, এটা সূত্র। ওকে, তো কোনটার পরিচয় কি একটু যদি লিখি, ই বলতে কি? ই বলতে হচ্ছে আমাদের নির্গত শক্তি বুঝবো আমরা। ওকে, যার একক হচ্ছে কি? যার একক হচ্ছে জুল। ওকে, তারপরে এম বলতে কি? আমরা আগের মতোই বুঝবো যে এম বলতে আমরা ভর বুঝবো, ভর, যার একক হচ্ছে কেজি। আর হচ্ছে সি, এখানে সি বলতে বুঝবো হচ্ছে আলোর বেগ। ওকে, সি বলতে আমাদের আলোর বেগ, যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, আলোর বেগ যার একক হচ্ছে মিটার পার সেকেন্ড। ওকে, এই অধ্যায়ের আরেকটা সূত্র আছে, সেটা হচ্ছে 6 নম্বর সূত্র, বিভব শক্তি ভি, মানে স্প্রিং এর বিভব শক্তি ভি ইজ ইকুয়াল হাফ কে এক্স স্কয়ার, ঠিক আছে? এটা হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। ওকে, তো কোনটার পরিচয় কি? এখানে যদি লিখি ভি বলতে এখানে কি বুঝবো আমরা? এখানে ভি বলতে হচ্ছে স্প্রিং এর বিভব শক্তি। ওকে, যার একক কি? যার একক হবে হচ্ছে জুল, ঠিক আছে? বিভব শক্তি যার একক হচ্ছে জুল। আর হচ্ছে কে বলতে কি বুঝবো আমরা? কে বলতে আমরা বুঝবো হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। ওকে, যার একক হচ্ছে নিউটন পার মিটার বা হচ্ছে জুল পার মিটার স্কয়ার। ওকে, স্প্রিং, আচ্ছা আমি আর কি এতখানি লিখলাম না, ঠিক আছে? স্প্রিং এর বল ধ্রুবক বা হচ্ছে নিউটন পার মিটার, মানে যার একক হচ্ছে নিউটন পার মিটার, ঠিক আছে? এটা হচ্ছে যার একক। ওকে, অথবা এটাকে জুল পার মিটার স্কয়ারও লেখা যায়, ঠিক আছে? তো এই হচ্ছে স্প্রিং এর বল ধ্রুবক। আর হচ্ছে এক্স বলতে কি বুঝবো? এই যে এই এক্স, এক্স বলতে হচ্ছে আমাদের সরণ বুঝবো, ঠিক আছে? সরণ, যার একক হচ্ছে কি? মিটার। ওকে, এই হচ্ছে এই অধ্যায়ের সূত্রগুলো ছিল। মোটামুটি এই কয়টাই সূত্র আছে এই অধ্যায়ে, আর নাই। তো এই ভিডিওটা এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।